বন্ধুরা, বাড়িতে যদি থাকে এরকম সন্ধ্যাবেলায় পুরো একদম বিয়েবাড়ির মতন চিকেন পকোড়া, তাহলে জাস্ট সন্ধ্যেটা চা ও কফির সাথে জমে যাবে। দেখুন চিকেন পকোড়াটা কত সুন্দর হয়েছে। আমি এখানে স্যালাড দিয়ে সাজিয়ে দিয়েছি। চলুন কিভাবে রেসিপিটা বানিয়েছি, আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকবেন। বন্ধুরা, এখানে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি। দেখুন আমি ছোট ছোট পিস করে দিয়ে নিয়েছি। যত ছোট ছোট পিস করবে তত চিকেন পকোড়া খেতে ভালো লাগবে। এবার এখানে আমি এতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দেব 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালার হওয়ার জন্য দিলাম, ঝাল হবে না। দেব স্বাদ মতন লবণ, আর দেবো 1 চামচ চাট মশলা, আর এখানে দেবো 1 চামচের মতন লেবুর রস দিয়ে বন্ধুরা মাংসটার সাথে সব মশলাগুলো ভালো করে আমি ম্যারিনেট করে নেব। দেখুন বন্ধুরা, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আপনারা যত সময় ঢাকা দিয়ে রাখতে পারবেন ততই ভালো। এটা 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন, এবার আমি এতে দেব 3 চামচের মতন চালের গুঁড়ো, আর দেবো 3 চামচের মতন কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু অ্যারারুটও দিতে পারেন। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার বা অ্যারারুটটা দিতে হবে। আপনারা ময়দা আর বেসন দিতে যাবেন না। এবার দেবো এতে একটা ডিম, তারপরে দেব পেঁয়াজ কুচি। সম্পূর্ণ বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে আমি এটা করছি। এবার দেবো রসুন গ্রেট করা, আদা, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার দেবো 1 মুঠো ধনিয়া পাতা কুচি। দিয়ে বন্ধুরা আমি সব কটা উপকরণ হাত দিয়ে একটু মেখে নেব ভালো করে। ডিমটা দিয়েছি বন্ধুরা, এর কোটিংটা ভালো হবে। আর চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি, ওপরটা একদম মুচমুচে আর ভিতরটা খুব হবে, জুসি মতন হবে। দেখবেন এরকম আপনারা একবার হলেও ঘরে পদ্ধতিতে এরকম চিকেন পকোড়াগুলো বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, চিকেনগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার চলুন ভেজে নেওয়া যাক। বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি তেলেতে একটা একটা করে ছেড়ে দেবো চিকেন পকোড়াগুলো। এক পিঠে করে ভেজে দেবো। দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে। এবার আমি একটু উল্টো পাল্টে নেব। বন্ধুরা দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। প্রথমে তেলটাকে একটু গ্যাসে হিট করে নিতে হবে, তারপরে গ্যাসটাকে একটু লো রেখে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে।
এই চিকেন পকোড়াগুলো বন্ধুরা 10 থেকে 15 মিনিটের মধ্যেই সব ভাজা হয়ে যায়। দেখুন এবার একটু তুলে নিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখি। দেখুন বন্ধুরা আমি তুলে নিচ্ছি, আবার তার বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা সব চিকেন পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। ওপরটা মচমচে আর ভিতরটা কত সুন্দর নরম সফট হয়েছে। এই চাল গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দরুন আর ডিম দেওয়ার জন্যে বন্ধুরা এত সুন্দর। চিকেন পকোড়া তো বন্ধুরা আপনারা অনেক রকমেরই খায়, অনেক রকম করে দিন। একবার আপনারা এরকম বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এর সাথে আমি পেঁয়াজ আর শসার স্যালাড দিচ্ছি, আর দিচ্ছি সস। দেখুন বন্ধুরা দিয়ে সাজিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। বাবু খেয়ে দেখবে বন্ধুরা, দেখো বাবু কেমন হয়েছে, বাবু কিরম হয়েছে বলো। জোরে জোরে বলো। তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর কমেন্টও করে দেবেন কেমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমার এই চিকেন পকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে আপনারা এরকম বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে। একবার বানিয়ে দেখবেন ও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট দিয়ে জানাবেন কিরম হয়েছে আমার চিকেন পকোড়াটা। আজকের অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।